এখানে এসে কথা বলতে যায় পড়ে গেছে আমাকে দিচ্ছি বলে 6 মাসে আল্লাহ তুমি আমাদের বিচার করো আমরা এখানে সুপারিশ সরকার আমাদেরকে সুপারিশ প্রাপ্ত করেছে আমরা জয়েন করবো আজকে আমাদের এইভাবে আমার চাকরি না হলে আমার সমস্যা ছিল না আমি সবাইকে বলতে পারবো আমার চাকরি হয় নাই আজকে আমার চাকরি হয়ে গেছে আমি দুদিন পর জয়েন করবো এটা সবাই জানে এখানে আজকে আমার কিভাবে বাসায় যাবো কিভাবে মানুষের কাছে যাবো কি বলবো আপনারা কোথা থেকে আসছেন? রাজবাড়ী থেকে আসছি আমি শোনার পরে রাজবাড়ী জানতে পারিনি আমি রাজবাড়ী থেকে ছোট বাচ্চা আমার বাচ্চা নিয়ে আমি চলে যাচ্ছি সারা রাতে বাচ্চা মনে করছে আসছি রাস্তায় যে আমি আপনারা কি আজকে আসছেন? আমি সকালে আসিনি আমি স্নান করে আমি রওনা দিচ্ছি অসুস্থ ছিলাম আমি সারাদিন রোজা ছিলাম অসুস্থ আমি এখনো কিচ্ছু পানি খাইনি একটু পানি ছাড়া আমি কিচ্ছু খাইনি সারাদিন রোজা থেকে একটু পানি ছাড়া আমি এখনো কিচ্ছু খেতে পারিনি আপনাদের এমনটা হলো কেন? নিচে যান আমাদের 31 অক্টোবর চূড়ান্ত সিলেক্ট করা হয় কিছুদিন পরে 31 জন লিডকারী মানে যারা সুপারিশ প্রাপ্ত হন নাই যারা পাস করেন নাই ফেল করছে ওদের নিচে আমাদের নিয়োগটা আটকে দেওয়া হয় এতদিন 2 মাস ধরে শুনানি চলছে আজকে আমাদের এই কেসটা রায় চলে যায় আমরা সুপারিশ প্রাপ্ত আমরা 2 দিন পর জয়েন করবো আমরা যেখানে সরকারি চাকরিজীবী হিসেবে আমরা সিলেক্টেড সেখানে যারা ফেল করছে 31 জন লিডকারীর জন্য আমরা 6531 জন আজকে এটা কোনো বিচার এইখানে 3টা মন্ত্রণালয় জনপ্রশাসন আইন মন্ত্রণালয় প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয় 3 মন্ত্রণালয়ের অনুমতি সাপেক্ষে রেজাল্ট দেওয়া হয়েছে আমার কথা রেজাল্ট যদি ওনাদের অনুমতি না হতো ওরা যে প্রসেসে পারত অন্য প্রসেসে দিত আমাদের এই প্রসেসে দিচ্ছে আমরা সুপারিশ প্রাপ্ত হয়েছি আজকে কেন বাতিল করা হবে কেন আমরা আমাদের এটা রাষ্ট্রের কাছে এবং প্রাথমিক উপদেষ্টা বিধান রঞ্জন রায় আমাদেরকে কথা দেয় 6531 জন আমার ফ্যামিলি এটা বিধান রঞ্জন রায় নিজের মুখে বলে আমরা এরা আমার ফ্যামিলি এদেরকে আমি বাদ দিব না উনি ওনার কথার কোনো মূল্য থাকলেও উনি একজন প্রাথমিকের উপদেষ্টা ওনার কথার কোনো ভ্যালু আছে ওনার কাছে আমার কোশ্চেন আপনি যদি শুনে থাকেন আপনার কাছে আমি উত্তর যাচ্ছি আপনি কি উত্তর দিবেন আমরা রাস্তায় কেন আমি যদি আপনার ফ্যামিলি হই তাহলে আমি কেন রাস্তায় আপনি কোথা থেকে আসছেন? আমাদের সাথে অন্যায় করা হয়েছে